গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। যেদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, বারটা ছিল রবিবার, আর ঘড়িতে এখন সকাল 7:30 মতো বাজে। তো ভাবলাম আজকে না হয় সকালে ঘুম থেকে উঠে থেকে আমি কী কী কাজ করি বাড়িতে সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক, কারণ পুরোটা তো আর তোমাদেরকে দেখানো হয় না। তো আজকে চলো সকাল থেকে শুরু করছি আজকের ব্লগটা। এখন আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, এরপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে এখন আমি চলে এসেছি চা বানাতে। তো আমি লিকার চা খাই, লিকার চা চিনি ছাড়া, তো সেই চাটাই আমি এখন নিজের জন্য বানিয়ে নিচ্ছি। তো সারা দিনের মধ্যে এই সকালবেলাটাই একটাই টাইম যে একটু নিশ্চিন্তে বসে বসে রিল্যাক্স করতে করতে ফিল করে করে চা খাওয়া হয়, তাই জন্য আমি চা নিয়ে চলে এসেছি। এখন আমি চা আর বিস্কিট খাচ্ছি। আমার এখন চাটা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির সমস্ত কাজ করে নেওয়া হয়ে গেছে, ঘর পোছা টোছা, এরপর আমি চান করতে যাব। তো আমি এখন স্নান করে চলে এসেছি, এরপর পুজো টুজো করা সব হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে নিচ্ছি অফিস যাব বলে। তো ব্রেকফাস্টও করে নিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি বিকজ আমার লেট হয়ে যাচ্ছিলো তার জন্য। তো এবার আমি অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো আজকে অনেকটা রোদ দিয়েছিলো, ভাবলাম ছাতা তো ফোটাই না, ব্যাগের মধ্যেই রোজ রোজ নিয়ে যাই আর নিয়ে আসি, এখন ছাতাটা একটু বের করি। দেন এবার আমি অফিসে চলে এসেছি। তো অফিসে আসার পর শুনছি যে আজকে আমাদের অফিসে পার্টি করবো, রান্না করা হবে। তার জন্য আমি আর ভাই বেরিয়ে গেছি দোকানে, ডেলি মার্কেটে কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য। এখানে চাল নিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট, আর লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তো সবজিপাতি আমরা এখানে সব কিনে নিচ্ছি। আমাদের কেনাকাটা সব ডান হয়ে গেছে, এরপর আমরা অফিসে চলে যাচ্ছি, ব্যাগ ভর্তি হয়ে গেছে। এখন এগুলো সব রেডি করে নিতে হবে, পেঁয়াজ, আলু। তো আজকে মেনুতে আমাদের কী রান্না হচ্ছে তোমরা কমেন্ট করে বলো, গেস করো। যে যখন ফাঁকা থাকে সে তখন রান্নার কাজটা করে রাখে, আমি এই মুহূর্তে ফাঁকা ছিলাম, তার জন্য আমি এখন কিছুটা করে দিচ্ছি, আলুগুলো সব ভালো করে ছুলে নিচ্ছি আর কিছুটা রেডি করে দিচ্ছি রান্নার জন্য, যাতে তাড়াতাড়ি করতে পারি। এবার ইউমিকা দিয়েও চলে এসছে এখন ফুলকপি কাটতে। তো আজকে আমাদের রান্না হচ্ছে ফুলকপি, আলু, মাছের ঝোল আর ভাত। আর সারাদিন শুধু রান্না করলে তো হবে না, কাজও করতে হবে, তার জন্য ওরা এখন ওখানে রান্না করছে আর আমি এখন একটু কাজ করে নিই, কারণ সকাল থেকে এসে তো আর ওইসব করলে হবে না। তো আমি এখন এখানে কাজ করছি আর নিকিতা এখন ফোন করছে আর এদিকে বদমাইশি করছে, আমার নামে বলছে, তার জন্য ওকে কিছুটা নিচ্ছি। ও দেখেনি যে আমি এখানে ক্যামেরা করছি, ও এখানে মুখটা নামিয়ে রেখেছে, ফোন করে যাচ্ছে সেই দিকে। হ্যাঁ, এখন ও দেখতে পেয়ে গেছে, ওই জন্য এখন ও আজকে ও সোনার মতন মুখ লুকাচ্ছে। তো আমাদের এখন কাজ কিছুটা কমপ্লিট, আমাদের রান্নার ডান হয়ে গেছে মাছের ঝোল, লাল লাল মাছের ঝোল আর গরম গরম ভাত। বাঙালির মাছের ঝোল আর ভাত পেলে আর কি চাই। তো ইউমিকা দিয়ে এখন আমাদেরকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছে। আজকে আমরা অফিসে প্রথমবার মাছের ঝোল বানিয়েছি, যাই হোক ইউমিকা দি বাড়ি থেকে মাছগুলো ভেজে নিয়ে এসেছিলো আর বাকিটা এখানে কুক করেছে। তো আমরা এখন টেস্টি টেস্টি মাছের ঝোল আর ভাত খাবো। মাছের ঝোল আর ভাত তো ফাইনাল লুক, এখন আমি খেয়ে নিচ্ছি। তো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি গাইস। তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।